হয় না। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের সবার আন্তরিকতা, ভালোবাসার, সংগঠনের প্রতি সর্বোচ্চ সময় দেওয়ার কারণে আজকে আমরা সুসংগঠিত, এটা আমরা গর্ব করে বলতেছি। বন্ধুগণ, আমিও একটা জিনিস খুব দ্রুতভাবে সমাধান চাই। আমি উপজেলা বিএনপিকে বলবো, আমরাও ভাই অস্বস্তির মধ্যে আছি। কিছুক্ষণ আমাদেরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করতে হয়, কিছুক্ষণ আবার আমাদেরকে নির্দেশনা দিতে হয় সিনিয়র সভাপতি। আমি অনুরোধ করব, আজকে আপনারা এটা একটা ডিসাইড করে দিবেন। আমরা কোনো সময়ও চাই না কারোর সাথে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হতে। আমরা এটা নিয়ে আর কখনো দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হতে চাই না। আপনারা আজকে পরিষ্কার করে এটা আমাদেরকে বলে যাবেন। আর একটা কথা বলি, সামনে নির্বাচন, আমরা চেষ্টা করতেছি মেঘালয়ে 9টি ওয়ার্ডের মধ্যে আমাদের যতগুলো বাড়ি আছে 3-4টা বাড়ি করে করে আমরা উঠান প্রোডাক্ট করার জন্য ইতিমধ্যে আমরা উঠান প্রবীণ বিএনপি নেতৃবৃন্দদেরকে সমন্বয় করে আমরা বাড়িতে যাওয়ার জন্য নির্দেশনা দিয়ে দিয়েছি। শুধু বলতে চাই, আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে 1 মিনিটের জন্য সংগঠনকে কখনো অবহেলা করি নাই। আমরা আমাদের জীবনের মূল্যবান সময়টুকু সংগঠনকে দিয়ে গেছি শুধুমাত্র দেশকে ভালোবেসে, সংগঠনকে ভালোবেসে, প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মীর হেলাল ভাইয়ের নির্দেশনা পালন করে। বন্ধুগণ, প্রতিটা সংগঠন আপনাদের দুয়ায়, আপনাদের ভালোবাসায়, আল্লাহর রহমতে এখন সুসংগঠিত। ছাত্র দল সুসংগঠিত, যুব দল সুসংগঠিত, স্বেচ্ছাসেবক দল সুসংগঠিত, আমাদের কৃষক দল, শ্রমিক দল আল্লাহর রহমতে একটা দুটি মিটিং করে সেই মিটিংয়ে একটা জনসভা হয়েছে। বন্ধুগণ, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমার নেপাল ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দদেরকে সবাইকে সহযোগিতা নিয়ে, সবাইকে হাতে হাত রেখে, সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাত হাজারি থেকে নেপাল ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ উঠে প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মীর হেলাল নির্বাচিত হওয়ার জন্য। বন্ধুগণ,